আজকে আমি দুই সেটা কথা বলতেছি এখানে। আমি কথা বলতেছি ডাক্তার ইউনূস স্যারে নিয়ে। এই যে আমাদের বাংলাদেশে কিন্তু সাধারণ ছাত্র ছাত্রী আমরা যে আন্দোলন করছি, আমরা যে আন্দোলন কইরা স্বৈরাচার সরকারের দেশ থেকে বিদেশ পাঠাইছি, এটা আমাদের দেশ এখনো শাসন হয়নি। আমাদের দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। কেন হয়নি জানেন? আজকে 16 বছরে বাংলাদেশে অনেক স্বৈরাচার অনেক জায়গায় ঘাপটি মেরে বয়ে আছে। অনেক জায়গা বর্তমানে কিন্তু আমাদের ভিতরে অনেক জায়গা সিন্ডিকেট করে বর্তমানে আলু কেজি 185 120 টাকা 80 টাকা তালায় চলে। নর্মালি 80 টাকা, উপরে 120 টাকা। মানুষ কি খাইব? কি খেয়ে মানুষ বাঁচবো? সব জিনিসের দাম হুড়ুড়ে বাড়তেছে। ডাক্তার ইউনূস সাহেব জীবনে এটা কন্ট্রোল করতে পারবে না, কারণ তিনি একজন ভদ্রলোক। তিনি একজন ভদ্রলোক, তার দরকার হলো দ্রুত নির্বাচন দেওয়া, কিন্তু ক্ষমতা ছাইড়া দেওয়া। তারপরে কথা দেখেন, আপনি দেখেন আমাদের যে বাংলাদেশে যে শেখ হাসিনা, যে হাসিনা পরিবহন, কাউয়া পরিবহন, বর্তমানে অন্য ঢাকা সিটিতে কিন্তু হাজার হাজার অবৈধ গাড়ি চলে। তাহলে আমাদের আন্দোলনের দরকার ছিল কি? আমাদের আন্দোলনের দরকার ছিল কিসের আন্দোলন? এখনো বর্তমানে জেলা গাজীপুর ঢাকার ভিতরে অ্যাভেলেবেল চলতেছে, অটোরিকশা ঢাকার ভিতরে অ্যাভেলেবেল চলতেছে, যেগুলোর জন্য আমাদের অ্যাক্সিডেন্টের ভয়, যেগুলোর জন্য আমরা গাড়ি চালাতে পারি না। এগুলো যদি চলে তাহলে আমাদের আন্দোলন করার দরকারটা ছিল কিসের? আন্দোলন করার দরকার ছিল এখানে। দ্বিতীয়ত দেখেন, আমরা বাংলাদেশে বর্তমানে সাধারণ জনগণ যারা আন্দোলন করে আজকে এই সরকারে বসাইছি, ওরা যে ধরনের উপদেষ্টা নিয়োগ দিতেছে, ওরা কিন্তু জীবনও কিন্তু এগুলা বাজার কন্ট্রোল আনতে পারবে না। এখন বর্তমানে দেখতেছি কি আমরা ছাত্রদের ভিতরে কুণ্ডল বাজা গেছে, যে ছাত্রলীগ সাধারণ ছাত্র দুইটা এক হয়ে এখন ছাত্রলীগ ভিতরে ঢুকে কিন্তু ছাত্রদের ভিতরে আন্দোলন। তাহলে এটাকে আমাদের বর্তমানে কি কন্ট্রোল আনতে পারবে? জীবনও কন্ট্রোল আনতে পারবে না। যদি কন্ট্রোলে যদি আনতে হয়, প্রতি ডেলি অভিযান চালাইতে হবে। অভিযান চালাইয়া যারা এগুলা বর্তমানে করতেছে, সিন্ডিকেট করতেছে, তাদের প্রত্যেকের আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় না তাদেরকে কি করতে হবে? কঠোর থেকে কঠোর সাজা দিতে হবে। আজকে আমরা দেখতেছি কি অনেকজনে বলে মুখের ভিতরে ফুসফুস, আওয়ামী লীগ আর বিএনপি বলে একই বিষ। আমি বলতেছি তারা যেটা বলে এটা ভুল বলে। কেন ভুল বলে আপনারা জানেন? আজকে আমরা এখানে মুখ ফুলে কথা করতে পারতেছি, মুখ ফুলে কথা বলতে পারতেছি, দাঁড়াইতে পারতেছি। আওয়ামী লীগের সময় কথা বলা তো দূরের কথা, উপর দিকেও তাকান যায়নি। কথা বলতে গেলে কিন্তু আমাদেরকে সাথে সাথে গ্রেপ্তার, জুলুম, নির্যাতন। আপনারা দেখছেন 28 অক্টোবর একটা সমাবেশ করছিল বাংলাদেশের সুস্থ নির্বাচনের জন্যে। ওইখানে পুলিশ কী ধরনের হামলা করছে, ওই ধরনের পুলিশ এখনো অনেক জায়গাতে আসছে, এখনো অনেক জায়গা আসছে, কিন্তু তারা বর্তমানে চুপচাপ আছে, কারণ ওরা জানে ওদের মনের ভিতরে ভয় আসছে। আর ওদের কিন্তু কোনো দোষ নাই, দোষ হলো কাদের? যারা অর্ডার দিচ্ছে। এই যে আমাদের বেনজির সাহেব, AKM শহীদুল, তারপর আরেকটা যেটা যে বর্তমানে গেল, এটা নামটা আমি ভুলে গেছি, একটা আল মামুন সাহেব। ওদেরকে যদি ঠিক মতো যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সব কিছু বাইরে আসবে। আর দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ চায় কি? জনগণের একটা অধিকার, মানবাধিকার, জনগণের গণতন্ত্র অধিকার। আজকে আপনি দেখেন এই আওয়ামী লীগ সরকারের সময় আমাদের মানবতা বলতে কোনো জিনিস ছিল না। সবার ভিতরে এমন অবস্থা ছিল, আমাদেরকে এমন অবস্থা করছে, মন চাইছে মাঝে মাঝে এগুলোর নামাই পিড়াই, কিন্তু আসলে মুখে বলতে পারতাম না, কিন্তু অন্তরটা জ্বলতো। আজকে দেখছি গুলিস্তান ওরা বলতেছে যে শেখ মুজিবুরের ছবিও ব্যবহার করা যাবে না, শেখ হাসিনার ছবিও ব্যবহার করা যাবে না। ছবি ব্যবহার করবে কে? ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কে? ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কে? আমি বলতে চাই, ওরা যে মুখে বলে একটা, কাজে করে আরেকটা। বাংলাদেশে ওদের সবচেয়ে বড় রাজাকার যদি থাকে, বাংলাদেশের শেখ হাসিনা হলো রাজাকার, আর দোষের হলো রাজাকার। প্রত্যেকটারও ধরা এগুলোর উল্টাভাবে ফাঁসি দিতে হবে, উল্টাভাবে ফাঁসি দিতে হবে। তারপরে বাংলাদেশে কিন্তু সিন্ডিকেট ভাঙবে, তার আগে কিন্তু ভাঙবে না। আমার এ পর্যন্ত 1095 দিনের ভিতরে আমারে ঠিকমতো একটা দিন ঘুমাইতে দেয়নি, আমারে দৌড়ে উপরে রাখছে। আমি শুধু প্রতিবাদ করাতে, সিসি বলছিল যে নির্বাচন কমিশনের হামলা হয়েছে, তিনি কি মারা গেছে নাকি? আমি বলছি মারার ব্যবস্থা করছেন নাকি? শেখ হাসিনা বলছে যে
তিনি বলছে এত সুন্দর করে দেশ চালাইতেছে, তাহলে আমার শান্তি কোথায়? আমার শান্তি কোথায়? আপনি শান্তি মতো চলতেছেন, 3 ঘন্টা আগে রাস্তা বন্ধ করে একটা রুগী যেতে পারে না, আপনার শান্তি আপনি চাইতেছেন। বাংলাদেশের জনগণের শান্তি কোথায়? আপনার শান্তি আপনি টোকালে হবে? আজকে আমি করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয় পার্টি করতে পারি, জামাত করতে পারি, আপনার দল। আপনি ক্ষমতা দিলে মনে করতে পারে সব লোকে আপনার। আজও দেখতেছি গোপালগঞ্জ অনেক ফালাফালি করতেছে। আমরা 1971 সালে যদি বাংলাদেশ, যদি আমার চাচা যারা ময় মুরব্বীরা যদি দেশ স্বাধীন করতে পারে, আমরা গোপালগঞ্জে অভিযান চালানোর মতো আমাদের ক্ষমতা আছে। আজকে বলে গুলিস্তান বলে কোন মুক্তিযোদ্ধারা বলে ধাক্কা দিছে, একটু থাকা 2-1টা গুতাগাতি দিছে, অনেকজনে দেখতেছি বুক জ্বলতেছে, অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে গা। মির্জা আব্বাসকে মুক্তিযোদ্ধা না, তারা ফকির ফিরাইছে, কয়জনের অন্তর জ্বলছিল? মেজর হাফিজের বিরুদ্ধে তো 500 টাকা কামলা লইতে ধারা মিছিল করেছিল, কয়জনের অন্তর জ্বলছিল? তারা কি মুক্তিযোদ্ধা না? আমলিক করলে মুক্তিযোদ্ধার, অন্য দল করলে রেজাকার স্বৈরাচার, তাই না? হ্যাঁ, তাহলে এগুলা বাংলাদেশে কোন ধরনের রাজনীতি করো তোমরা? বাংলাদেশে আমলিক ক্ষমতা থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। আমি এই সরকারের প্রত্যাশা করি, এই শেখ হাসিনার বাংলাদেশে আইন না, বাংলাদেশে যে কটা অপরাধ করছে 2006 থেকে বাজায়া এ পর্যন্ত, যে কটা অপরাধ করছে 2004 সাল থেকে ধরতে হবে, 2001 সাল থেকে এ পর্যন্ত যে কটা অপরাধ করছে, প্রত্যেকটা অপরাধের জন্য ওনার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে প্রত্যেকটা কথা বাইর করে ওনার যেই সাজা আর এই সাজা করতে হবে। ঠিক আছে? আমার বাংলাদেশের সেনাবাহিনী মারছে, এবার পুলিশ বাহিনী মারছে, বিডিআ শেষ করছে, আমার বাংলাদেশের সাধারণ পাবলিক শেষ করছে, আইনার ঘর তৈরি করছে, গুম ঘর তৈরি করছে। তারপরে আজকে আওয়ামী লীগের লোকজনে বলে কি করছে? আমি সিএনজি চালাই ঢাকা শহর 2003 সাল থেকে, তার আগে 2001 সালে আগের থেকে আমি বেবি ট্যাক্সি চালাইছি চিটাং শহরে। আমার নাম মোহাম্মদ লোকমান, বাড়ি ভোলা লালমোহন, সর্বদা ইউনিয়ন 6 নম্বর। আমার এখনো ভালো লাগে। এখন যদি বর্তমানে যদি আগে যদি চাল খাইছি 50 টাকা, এখন যদি 100 টাকাও খাই কোনো দুঃখ নাই, কারণ এখন তো ওরা তো সিন্ডিকেট করবে এগুলা দিন ওনার বদনাম করার জন্য, কারণ উনি হলো একজন ভদ্রলোক। অবশ্যই করছে, এখনো করে, এখন করে আমলিকের এগুলা কিন্তু বিএনপির বদনাম হইতেছে। আমি কয়েকটারে দেখাইছি, যে এখন আমার কাছে প্রমাণ আছে, আপনি দেখবেন, আমি কিন্তু ভিডিও করে লয়ে আসছি। এই যে দেখেন, এই যে দেখেন, আমার কাছে এখনো প্রমাণ আছে। আমি কিন্তু বাংলাদেশে কিন্তু আমি একমাত্র আমার বাপের ছাড়া আর আমার বড় ভাই ছাড়া আমি কেউ ভয় পাই না। ভয় পাবো কারে? যে বাবা আমার জন্ম দিয়েছে সে বাবা আমার কর্ম শিখাইতে পারেন, আমার কর্ম শিখেছে ওস্তাদে। আমি রাজনীতি করি না, কিন্তু সাধারণ আমি একজন সিএনজি চালাই। এই যে দেখেন তো গাবতলি চাঁদা নিতেছে কিভাবে, দেখেন, এই যে দেখেন গাবতলি চাঁদা নিতেছে কিভাবে, দেখেন আমার সাথে এটা নিয়ে কি বাড়াবাড়ি হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন কি বাড়াবাড়ি হয়েছে। আমি বলছি চাঁদা নিতেছে কে? এইটা এই জানাচ্ছ কার থেকে? তোমার বাপের থেকে। আর ভাই আমার বাপ কোথায়? আমার বাপ তো মারা গেছে। যদি দেখা যদি করে, যদি তারা যদি তার থেকে ইজারা নেয়, তাহলে তিনি আমার সাথে দেখা করলো না কেন? তিনি আমার সাথে দেখা করলো না কেন? এখন এগুলো আমলিকের লোক গাপতে মেরে বসে আছে। এগুলোর জন্য কারণ দ্রব্যমূল্যের দাম কমবে কিভাবে? আগে একটা গাড়ি আসতে প্রত্যেকটা গাড়ির থেকে যে হিসাবে চাঁদা নিত, এগুলো তো চাঁদা এখন এমনি যদি নাও নেয়, আদ্যমনে তো নিতে পারে। দেখেন কি অবস্থা, দেখছেন অবস্থাটা কি? আমারে বলতেছে আমার বাপের থেকে বলে এটা ইজারা আনছে। আমার বাপ তো আমার সাথে দেখা করলো না। এটা আমার মতামত হলো, এটা শ্রেণী অভিযান চালাইতে হবে। শ্রেণী অভিযান চালাইতে হবে, যেগুলা বর্তমানে এগুলা সিন্ডিকেট করতেছে ওদের বিরুদ্ধে যদি শ্রেণী অভিযান যদি চালা, তাহলে সব কিছু ঠিকই চলে আসবে। কিন্তু ওরা কিন্তু যে জায়গায় বর্তমানে ব্যবসায়িক নেতারা আছে বড় বড়, সব কয়টা কিন্তু আমলিক। ওরা কিন্তু এটা সিন্ডিকেট করে কিন্তু এগুলো জিনিসপাতির দাম বাড়ায়া ওনারা ব্যর্থ করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা ওনারা ব্যর্থ হইতে দেবো না। কিন্তু উনি একজন ভদ্রলোক, উনি যে জিনিসটা উনি দ্বারা কিন্তু পুরাটা কিন্তু সম্ভব না। বর্তমানে যেগুলো আছে এগুলো হলো ভদ্রলোক, কিন্তু ওরা কি বেশি কিছু করতে পারবে না। ইউনিশ সরকারের কাছে যাইতেছি, হ্যাঁ ওনার কাছে যাইতেছি, দ্রুত নির্বাচন দেওয়া হোক। আর শেখ হাসিনা বলে সামনের মাসে 25 সালে বলে আসবে, বলে 25 সালে আসবে দেখে কি রাখছি জানেন? আগের থেকে কিন্তু ওই গাড়ির ভিতরে মুভিল রেখে দিছি, আর 600টা লাড়ি রাখছি। আমলিকে যেটা পামো চাঁদাবাজি। এই যে দেখেন মুভিল, এই যে
খালি পাশার ভিতরে মফিল দিয়ে বাইরে আমো অনেক চাঁদাবাজি করছে জীবনে আর কিন্তু চাঁদাবাজি চাই না আপনার আওয়ামী লীগের উপর এত রাগ কেন? হ্যাঁ আওয়ামী লীগের উপর এত রাগ কেন আপনার? রাগ কেন আমি আপনার বলি ভালো মানুষ যদি তিনি বলে আমরা মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধা কারে বলে কার জন্য মুক্তিযোদ্ধা করছে কার জন্য মুক্তিযোদ্ধা করছে বাংলাদেশের জনগণের জন্য না আমি কি বাংলাদেশের নাগরিক না মানুষ দুধ বেচা মদ খায় আর কেউ মদ বেচা দুধ খায় এখন যদি একজন একটা মতামত থাকবে যে আজকে সরকারের পক্ষে মতামত দিবে সে হলো বাংলাদেশের গণতন্ত্র দল আর যে সরকারের বিপক্ষে মতামত দিবে সে হলো রেজাকার কেন রেজাকার হবে সে কি আমার দেশের লোক না সে কি আমার দেশের লোক না আপনি জিজ্ঞাসা পারেন যে কি অপরাধ করছি আমি একজন একটা মতামত থাকতে পারে আপনি দেখেননি বিএনপির আমলে কত আন্দোলন করছে কয়টা লোক মারা গেছে ওনার বাপের ক্ষমতা আছে জীবনে বলতে পারতো যে দল আর বিদল নয় অপরাধী যে তারে ক্রস ফায়ার ওরা বলতেছে খেলা হবে কার সাথে খেলবা আয়ো তোমাদের সাথে আমরা সাধারণ পাবলিক খেলবো আমরা কোনো দল করি না আমরা খেলবো এমন ভাবে চলে গেলা খেলার মাঠ ফাঁকা রেখা কার সাথে খেলবো লোকে তো খোঁজ করে পাই না ইউটিউবে বড়াই দেখাও আসো পল্টন ময়দানে খেলি আসো রবনাতে খেলি খেলার জায়গা লাগবে তোমরা তো জায়গা না দিয়ে খেলতে চাইছো